প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো রয়েছো। তো দেখো, এখন এটা হচ্ছে আমাদের মেইনলি অন্তরীকরণ। দেখো, অন্তরীকরণের ব্যাপারগুলো আমরা একটু সুন্দর মতো দেখি আর কি। এখানে আমরা কি করতেছি অন্তরীকরণের। দেখো, বুঝো, এখানে সিম্পলি যা যা আছে এই জিনিসগুলো হচ্ছে মূলত ডিউ স্ট্যান্ডার্ড। হুম এগুলো হচ্ছে আসলে এখন ডিউ স্ট্যান্ডার্ড ম্যাথ। তো এখানে একটা টেকনিক শিখাই দিই। 1 + x⁴ ঠিক আছে? তো এইটাই এখন তুমি চাইলে অঙ্কটা এইভাবেও করতে পারবা। ধরুন এভাবে এত না করে, কারণ এখানে তুমি দেখো যে এক্স এর ভ্যালু, এক্স হচ্ছে অনেক ছোট, x টেন্ডস টু 0। ঠিক আছে? আচ্ছা, কারণ তারপর দেখো যে এই অঙ্কটা একটু চাইলে দেখতে পারো, আর কিছু নাই এখানে। আচ্ছা দেখো, এই অঙ্কটা একটু দেখতে পারো, এই অঙ্কটা একটু দেখতে পারো, এই অঙ্কটা দেখতে পারো। আর এই অঙ্কটার কাছে দেখো, অলওয়েজ একটা কথা মনে রাখবা, এইটা আর এইটা যদি সেম ডিগ্রির হয়, তাহলে জাস্ট অ্যান্সার হবে হচ্ছে এই দুইটার রেশিও, অর্থাৎ লিডিং কোফিশিয়েন্ট বা তোমার এখানে যে আসলে মূল সহগটা আছে, এটার হচ্ছে রেশিওটা হবে। ঠিক আছে? আচ্ছা, এখন তারপরে দেখো, এইটা করবা, এইটা করবা, এইটা করবা, এখানকার ডাইরেক্ট হচ্ছে সূত্রটা মনে রাখবা। এটা দেখবা, আর দেখো এখানকার একটা টেকনিক শিখাই দিই। দেখো, 1 - cos x ডিভাইডেড হচ্ছে x²। এটার অর্থটা কি? এটার অর্থ হচ্ছে অলওয়েজ মনে রাখবে যে 1/2 লিম x টেন্ডস টু 0। তাহলে এটা কি হচ্ছে বলতো? 1/2। কারণ ঘটনা হচ্ছে, দেখো যদি আমি এখানে বলে দিলাম যে এখন লিম x টেন্ডস টু 0, 1 - cos 7x/3x²। তো দেখো এখানে 7x মানে কি? 1 - cos 7x ডিভাইডেড টু কত? 49 হচ্ছে, তাই না? 49 x²। আর এখানে কি হচ্ছে? 1/3 হচ্ছে। তাহলে কত হচ্ছে বলো তো? তাহলে অ্যান্সারটা হচ্ছে যে দেখো, আম, এটা তাহলে এখানে একটা 49 গুণ হচ্ছে, তাই না? কারণ 49 49 তিনটা কমন নিয়ে নিলাম, আর এটা হ্যাঁ হলো 6। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 49/6। ইস্যুটা কি বুঝা গেছে? এটা এটা হচ্ছে এখন কথা। আচ্ছা, তারপরে কি? তারপর হচ্ছে মোরালেস এখন ইস্যুটা হচ্ছে এরকম আর কি। যে তারপরে ধরে নাও এই অঙ্কটা, জাস্ট এখন দেখো, লপিটাল সর্বোচ্চ একটা জায়গাতে দুইবারের বেশি ইউজ না করার ট্রাই করো। যদি দেখো যে এখানে, যেমন তুমি দেখো এখানে লপিটাল তুমি ইউজ করতে পারবা, কিভাবে বুঝলা? কারণ সর্বোচ্চ দুইবার, তো দুইবার ডিফারেন্সিয়েট করা কোনো ইস্যু না। ঠিক আছে? তো সর্বোচ্চ দুইবার পর্যন্ত করা যায় এমন কিছু তুমি হচ্ছে কি করবা, লপিটাল এখানে তুমি ইউজ করবা, লপিটাল তুমি সুন্দর ফেলাই দিবা। ঠিক আছে? আচ্ছা, এখন তারপরে দেখো ইস্যুটা কি হচ্ছে। তারপরে ধরে নাও, দেখো এই ম্যাথটা একটু বেশি ইম্পর্টেন্ট, এই ম্যাথটা একটু বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো এখানে কি হচ্ছে, এই ম্যাথটা একটু দেখে রাখবা। দেখো এই ম্যাথটার হইতেছে কি, এই ম্যাথটা ধরে নাও, দেখো 1 - cos, তাহলে কি হচ্ছে বলো তো? a² ডিভাইডেড বাই কত? b²। ঠিক আছে? সিম্পল। কারণ কি? কারণ তুমি দেখো যে 1 - ax cos ax বাই a² বাই b², কি a² ডিভাইডেড b²। ঠিক আছে? এটা দেখো, এটা হচ্ছে এখন তোমার কথা। আচ্ছা, তুমি ধরে নাও এই অঙ্কটা চাইলে একটু দেখতে পারো, এই অঙ্কটা দেখতে পারো চাইলে। এটা ডিউ স্ট্যান্ডার্ড মেইনলি, মানে এগুলো দেখে রাখবা, যেগুলো দেখতে বলছে এগুলো হচ্ছে আসলে সব জায়গায় খালি ডিফারেন্সিয়েশন লিখতে লিখতে সবই খালি এটা বানাই ফেলছি। আচ্ছা, এই ম্যাটটা দেখতে পারো। এই ম্যাটটার স্পেশালিটি কি কেউ কি বলতে পারবা? এখানে তোমার যে কস বক্সটা আছে, তাহলে তুমি হাফ আউট এখানে একটা তুমি কাজ করো না। তাহলে x⁴ আছে না, তুমি এখানে কি করো? তাহলে 1 - cos x⁴ এটা তুমি গুণ দিয়ে দাও। এখানে 1 - cos x⁴ এত গুণ দিয়ে দাও, দেখো তো কি হয়। এভাবে তুমি আনসারটা করে আমাকে অঙ্কটা জানাবা। এটা ইম্পর্টেন্ট ম্যান। হুম। তারপর এখন তুমি দেখো, এইসব কেসে হচ্ছে কি যে তোমার কি করবে তুমি কি জানো? এখানে হচ্ছে তোমার সিরিজ এক্সপ্যানশন করবা। এখানে হচ্ছে তুমি এখন দেখো সিরিজ এক্সপ্যানশন করো, এখন দেখো সিরিজে বেশ কিছু সূত্র আছে, এগুলো একটু মুখস্থ রাখো, তাহলে আর কি হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে দেখো যে আর এটা হচ্ছে কি জানো, e⁴ এরকম একটা তোমার সূত্র আছে, দেখো যেটা 1⁻∞ টাইপ। তাহলে এই ধরনের সূত্রটা কি বলো তো? তুমি কি জানো এই ধরনের সূত্রটা এত কি হয়? সেটা হচ্ছে যে এই ফাংশনটা প্রথমে ই টু দি পাওয়ার লিখবা, যেটা উপরে গুণাকারে আছে এটা 1 - cos x লিখবা,
দিয়ে কি লিখবা? দিয়ে এটা লিখবা যে সাইন এক্স বাই এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে, এভাবে ধরুন সুন্দর মতো লিখবা দিয়ে আগাবা। লিম এক্স টেন্স টু জিরো। আচ্ছা, তারপরে কি? এই অঙ্কটা করার ট্রাই করবা, এটা দেখার ট্রাই করবা। ঠিক আছে, এটা ট্রাই করিও। আর এটা হচ্ছে দেখো যে বিচ্ছিন্নতা অবিচ্ছিন্নতা টাইপ। এখন দেখো যে এই ধরনের ক্লাসে আসলে ও নো, এটা কি হয়ে গেল? এই ধরনের ম্যাথগুলো একটু দেখবা, এটা দেখবা, এটা দেখবা, এটাও একটু দেখবা, স্যান্ডউইচ উপপাদ্যের ম্যাথগুলা। এই ম্যাথটা হচ্ছে মাস্ট। এটা তুমি জীবনে কি করো না করো, এটা করে যেতে হবে তোমাকে। ঠিক আছে, এই কয়টা হচ্ছে ম্যাথ মাস্ট। কি করো আমাকে কয়টা ম্যাথ করে দিয়ে যেতে হবে, অ্যাজ অলওয়েজ এইটাও। ঠিক আছে, আর অলওয়েজ আমি তোমার একটা কথা বলি, দেখো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে মডুলাস অফ রুট এক্স। এই কথাটা জাস্ট একটু মনে রাখিও। ঠিক আছে, রিমেম্বার। তারপর এখন দেখো আমরা নিচে যাই, নিচে যাই। এখন দেখো লপিটাল রুল। তো লপিটাল রুলের হচ্ছে দেখো, এটা তুমি জানো কিন্তু আমি বলছিলাম যে চাইলে অন্যভাবে করতে পারো। আচ্ছা, এখন আসলে হচ্ছে বিচ্ছিন্নতা অবিচ্ছিন্নতা। এখন তুমি দেখো অবিচ্ছিন্নতা বিচ্ছিন্নতা অবিচ্ছিন্নতা কি? অবিচ্ছিন্নতার কেসে হচ্ছে ওই যে ওই পয়েন্ট আছে, ওই পয়েন্টের হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, আর ওই পয়েন্টে ওই জিনিসটার ভ্যালু ওই তিনটা সেম হবে। ঠিক আছে, এটাই আছে। তারপরে দেখো, দেখো তারপরে ধরুন যে এই জিনিসটা, এটা ধরুন একটু এত লাগবে। ঠিক আছে, আচ্ছা তারপরে ধরে নাও গেল। ওকে, মূল্যময় অন্তরীকরণ, দেখো সাইন টু এক্স এই জিনিসটা করবা। ঠিক আছে, তারপর ধরুন এই জিনিসটা একটু করবা। হুম, এই জিনিসটাও করবা। হুম, এতেই ধরে নাও মোরালেস হয়ে যাবে। সিরিজে ধরে নাও ধারাগুলো একটু মুখস্থ রাখবে। তুমি দেখো যে এখন আমি যে ডিফারেন্স ওয়ান শট ক্লাস নিতে চাই, কারণ ওটা হিউজ এত লাগবে। ঠিক আছে, দেখো যে ওগুলোর জন্য। আচ্ছা, এখন ডিফারেন্সিয়েশন এগুলো হচ্ছে আসলে মোরালেস যেটা করবা সেটা হচ্ছে অনলি এতর জন্য। তাছাড়া এই পুরো জিনিসটা মোরালেস স্কিপ, এসকে আইপি স্কিপ। ঠিক আছে, দেখো বেশ খারাপ করতেছে বাই দ্য ওয়ে। আচ্ছা, আর এই ডিফারেন্সিয়েশনটা একটু দেখে রাখবা, এইটা আর এইটা, কারণ এটা হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণের কেসে অনেক গিয়ে কাজে লাগে। ঠিক আছে, আচ্ছা এটা একটু দেখে রাখবা, এটা দেখে রাখবা, এটা দেখে রাখবা, এটা দেখে রাখবা, এটা দেখে রাখবা। কারণ কি এই ধরনের ম্যাথগুলো ইম্পর্টেন্ট, কারণ সিম্পলিফিকেশন করে করা লাগে, তাই ট্রাই করবে একটু দেখে রাখার। বাধ্যতামূলক না, বাট ট্রাই করবা দেখে রাখার। ঠিক আছে, দেখো মনে তো অনেক অঙ্ক স্কিপ করেছি। ঠিক আছে, এই টাইপের ম্যাথসগুলো একটু দেখে রাখবা। কারণ কি দেখো যে এ কে উপরে নিচে, তুমি যদি এটাকে এ দিয়ে ভাগ, এটাকে বি দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে দেখা লাগবে বা বি কমন নিয়ে এ কমন নিয়ে কি হয়। আর দুইটাকে যদি তুমি বি দিয়ে ভাগ দিয়ে দাও তাহলে কি হতে পারে, এটা একটু দেখে নিও। হ্যাঁ, এই ধরনের ম্যাথের কিছু তোমাকে কি করা লাগবে তুমি একটা বলো তো। দেখো কট ইনভার্স এক্স, তাহলে এখন তুমি যে জিনিসটা কনভার্ট করে নিবা, কনভার্ট করে নিয়ে যে সাইন এই প্রকারে প্রকাশ করবে তাহলে হয়ে যাবে। এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ, এটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ। ঠিক আছে, আচ্ছা এটাও ইম্পর্টেন্ট ম্যাথ। আচ্ছা, সেম জিনিসটা মনে করলাম, ইম্পর্টেন্ট ম্যাথ। এগুলো হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশনের ম্যাথ। সো প্যারামেট্রিক ইকুয়েশনের এনি ম্যাথ ইম্পর্টেন্ট। প্যারামেট্রিক ইকুয়েশনের এনি ম্যাথ ইম্পর্টেন্ট। কি করো না করো এগুলা মাস্ট করা লাগবে তোমাকে। হুম, হুম। এগুলা ম্যাথ ডিউতে আসলে আসতে পারে, বা সর্বোচ্চ তোমার ওই ইয়া ম্যাক্সিমাম মিনিমাম ওইসব কিছু তোমাকে দিতে পারে, আদারওয়াইজ তোমাকে দিবে না। এটা একটু দেখে নিতে পারো। এই ম্যাথটা একটু দেখে নিতে পারো, এটা দিতে পারে। এটা দেখতে পারো, এটা দিতে পারে, এটা দিতে পারে, এটা দিবে, এটা দিবে, এটা দিবে। এই ম্যাথটা একটু দেখে রাখতে পারো। আচ্ছা, চাইলে এই ম্যাথটা দেখে রাখতে পারো। একটা সূত্র আছে, তুমি কি জানো? যে
বিডিএফ অফ এত অর্থটা কি? মানে তো একটা হচ্ছে যে তোমার এফ এর সাপেক্ষে একবার এফ একবার এক্স এর ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা, আর এটাকে হচ্ছে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা দিয়ে এটাকে মাইনাস করে নিবা। সো এটাই হচ্ছে তোমার ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু। এটা এইসব কম্পোজিট ফাংশনের ক্ষেত্রে কাজে লাগাবা। দেখো, এই কয়টা সূত্র যদি তুমি মুখস্থ রাখতে পারো এটা হচ্ছে তোমার জীবনের জন্য অনেক ভালো হবে, এটা মনে রাখিও। ঠিক আছে? আর যেমন দেখো আমি তোমাকে বলছিলাম কেন মূল বই করা উচিত, যেটা হচ্ছে এখানে প্রশ্ন ব্যাংক করা হচ্ছে। দেখো প্রশ্ন ব্যাংকে এই ম্যাথটা এর একবার অনেকবার আসছিল, যারা ভালো মতো ডিফারেন্সিয়েশন শিখেছিলেন। তো ধরে নাও, দেখো যে এমনি ধরে নাও যে এই অঙ্কটা পারার কথা এমন কিছুই না। ঠিক আছে? এটা তোমার কোশ্চেন ব্যাংকেরই ম্যাথ, বাট একটু জাস্ট টাইপটা এত করে দিছে। তো প্রশ্ন ব্যাংকের ম্যাথ এই কারণেই করা জরুরি, তোমাকে সব ঠিক থাকবে, জাস্ট টাইপটা একটু আলাদা করে দিবে আর কি, এটাই। আচ্ছা, এখন তারপরে দেখো, এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে। ঠিক আছে? এখান থেকে এগুলা লাগবে, এই টাইপটা লাগবে, এই টাইপটা লাগবে, এই টাইপটা লাগবে। আমি তোমাকে খুবই কম জিনিসই দাগাই দিছি ভাই। ঠিক আছে? মানে এগুলা না করলেও তো সমস্যা। এখান থেকে হচ্ছে তোমার এই ম্যাথটা মাস্ট, এটা এটা এগুলা হচ্ছে তোমার এক টাইপের ম্যাথ, এগুলা জাস্ট একটু তুমি সুন্দর মতো দেখে রাখো। এটা লাগবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে কি? তারপর হচ্ছে ধরে রাখো, দেখো ঢালের জন্য মূলত এগুলা হচ্ছে এখন ডিউ এর ম্যাথস আর কি। এটা হচ্ছে এখন মডেলের কথা। হুম। এটা হচ্ছে তোমার ডিউ স্ট্যান্ডার্ড ম্যাথ, এটাও ডিউ স্ট্যান্ডার্ড ম্যাথ। ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে এইটা, তারপরে হচ্ছে এইটা, তারপরে ধরে নাও কি এইটা, এইটা। এগুলো এখন ধরে নাও একটু দেখে নিবা। আর ধরে নাও একটু এই ধরনের ম্যাথ দেখো, এই ধরনের ইজি ম্যাথও বুয়েটে রিটেনে দিয়ে দিছে, আমাদের সময় আসা ম্যাথ এগুলা। তো দেখো, কোন অঙ্ক কখন দিতে পারে এটা তুমি জানো না। হ্যাঁ, এখন এটা হচ্ছে কথা। আচ্ছা, তারপরে কি? এগুলো লাগবে, এগুলো লাগবে। দেখো, তারপরে হচ্ছে এটা এখন কথা, এগুলা দেখবা। আচ্ছা, গুরুমান লঘুমানের কাছে এগুলো একটু দেখবা, এটা একটু দেখবা, এটা একটু দেখবা, এটা একটু দেখবা, এটা হচ্ছে একটু দেখবা, এটাও একটু দেখবা। এটা হচ্ছে এখন কথা। ঠিক আছে? আচ্ছা, এটা একটু দেখবা। আর ধরুন এখানে মোরালের সাথে এমন একটা কিছু ধরে নাও নাই। আচ্ছা, এখানে হচ্ছে আরেকটা জিনিস আসবে, সেটা হচ্ছে দেখো ইনফ্লেকশন পয়েন্ট, এই জিনিসটা একটু দেখবা কি, ইনফ্লেকশন পয়েন্ট বা পয়েন্ট অফ ইনফ্লেকশন, এই জিনিসটা একটু দেখবা, এই জিনিসটা দেখবা, এই জিনিসটা দেখবা, এই জিনিসটা দেখবা। এটা ধরুন প্রায় বুয়েটে দেয় এই টাইপ ম্যাথস। এটা হচ্ছে এখন কথাবার্তা। আচ্ছা, তাহলে দেখো মোরালেস আমাদের এখন হচ্ছে কথাবার্তা এত হলো। তাহলে এখানে তোমাকে যে ম্যাচগুলো দেখাই দিলাম, দেখো এগুলো হচ্ছে তুমি দেখে নিবা। আচ্ছা, ডিউ এর জন্য কোনগুলো টাইপ করবো? ডিউ এর জন্য খালি ওগুলো করবো যেগুলো হচ্ছে মোরালেস একদম ছোটখাটো সোজা, বা আমি এগুলো বলেছি। আর একবার করে হচ্ছে জাস্ট চট করে দেখে নিবা। আর হচ্ছে তুমি নিজে শুনে পাবে যে বইটা একবার করে দাগাই নিবা, এর বেশি ধরে নাও ডিউএস এর জন্য কোনো ম্যাথস দরকার নেই। ডিউ এর জন্য এটুকু করা মোট দেনি না। ঠিক আছে? আচ্ছা, তার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভালো থাকো, তাহলে টাটা।